হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 7:30 বাজে, আর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে যথারীতি। প্রথমে বরের জন্য এই যে একটু লিকার চা করলাম, করে ওকে আগে দিয়ে নিই, তারপরে টিফিনটা করব। আর আজকে টিফিনে না সাবু মাখা করব। তবে আজকে না বাইরের দিকে যে সকল কাজ থাকে সব সেরে জানো তো আসতে পারিনি। আসলে আজকে ঘরের ভেতরের দিকেই একটু কাজ ছিল, সেগুলো সারতে গিয়ে দেখলাম টিফিনের সময় হয়ে গেছে। ভাবলাম টিফিনটা করে নিই, তারপর বাইরের কাজগুলো তো ধীরে সুস্থে করাই যাবে। আর এমনিতে না সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে ফ্রেশ হওয়া সেগুলো তো হয়েই গেছি, হয়েই রান্নাঘরে ঢুকি। বাসি ঘরে তো আর রান্নাঘরে ঢুকি না কখনো, তো সেগুলো সমস্ত হয়ে গেছে, কিন্তু বাইরে যে টুকটাক কাজ থাকে সেগুলো সারা হয়নি। ঠিক আছে, টিফিনটা তৈরি করে ওকে দিয়ে দিই, তারপরে বাইরের কাজগুলো সারা যাবে। আর আমার বন্ধুরা, তোমরা কমেন্টসে জানিয়ে তো তোমাদের এই গরমে, এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা সাবু মাখা খেতে মাঝে মাঝে কার কার ভাল লাগে, আর এরকম সুবিধাজনক টিফিন বানাতে কার কার ভাল লাগে বলো তো। আগের দিন রাতে একটু কষ্ট করে শুধু সাবুটা ভিজিয়ে রাখা, মনে করে, কষ্ট করে নয়, মনে করে সাবুটা ভিজিয়ে রাখলেই ব্যাস, পরের দিন কলা টলা দিয়ে মেখে মুখে ফল কেটে দিয়ে দাও। এরকম সুবিধাজনক টিফিন, যেমন দই চিড়ে, এরকম সাবু মাখা, তো এরকম যদি খেতে চাইতো না বর সপ্তাহে 2-3 দিন, খুব ভালো হতো জানো তো। কিন্তু খাবে নাকি, দেবে একদম রোজ রোজ এই ধরনের টিফিন দেওয়া। আজকে তো রাজি হয়ে গেল। এক তো ও সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসে, আর তাছাড়া এত গরম পড়েছে না, ও নিজেও বুঝতে পারছে না যে সকালবেলা কী খেয়ে গেলে শান্তি হবে, তাই জন্য রাজি হয়ে গেল। রোজ রোজ থোড়ি না খাবে এই খাবার। আর এদিকে দেখো আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি, ওকে তো খেতে দিয়ে দিয়েছি। আর বললাম না যে আমার বাইরে কিছু কিছু কাজ বাকি আছে। আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর জামা কাপড়গুলোও কেচে দিয়েছি। কেচে বাগানে জল দিতে এসেছি। আর জামা কাপড় কেন কেচেছি বলো তো, আসলে চুমকি দি না 2 দিন ধরে ছুটিতে আছে, তাই জন্যে জামা কাপড়গুলো ধুয়ে এই যে গাছে জল দেবো, দিয়ে তারপর বাদবাকি কাজ করব। আর কি রোদ দেখো বাগানে। এখন জানো কটা বাজে? খুব বেশি হলেও ওই 9:45 এরকম বাজে। বড় অফিসে চলে গেল, আর আমি বাগানে চলে এলাম গাছে জল দিতে। রোদ দেখো খা খা করছে একদম, টেকা যাচ্ছে না জানো তো। খুব সকাল সকাল জল দিলেই ভালো হয়, কিন্তু খুব সকালে না আমার জানো তো সময় হয় না। ঘরের দিকে না কিছু কাজ থাকে, সেগুলো সকালেই সারতে হয় জানো তো। আর যে সেই ভোর 5টার সময় উঠে জল দেবো জানো তো, সেটা আর হয় না। আসলে শুতে শুতে তো বেশ খানিকটা রাত হয়ে যায়, দরকার ছাড়া না অত ভোরে আর ওঠাই হয় না। আর এত গরম না, আর নেওয়া যাচ্ছে না জানো তো। একটা বৃষ্টির ভীষণ দরকার, গদ গদ করে ঘাম হচ্ছে, আর ভাল লাগছে না। আর এই সেই ফুলটা দেখো কীরকম শুকিয়ে যাচ্ছে। বলছিলাম না কয়েকটা দিন খুব সুন্দরভাবে ফুটে থাকবে, তারপর এরকম শুকিয়ে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। আর এই ফুলটার নাম না আমি জানো তো ভুলে গেছি। তো আমি আমার আগের এক ব্লগে বলেছিলাম যে আমার বন্ধুরা তোমরা কেউ এই ফুলটার নাম জানলে বলো তো। তো আমার বন্ধুরা না, বন্ধুদের মধ্যে আর কি, একজন এই ফুলটার নাম বলেছে ফুটবল লিলি। এই হ্যাঁ, তাই তো, ফুটবল লিলি বলেছো। তবে বন্ধু তোমার নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আর আমি যে একটু দেখে নেব সেটাও না উপায় নেই। ভিডিওটা যত এগোবে তত বুঝতে পারবে যে এখানে কি বিভৎস, কি ভয়াবহ কালবৈশাখী হয়েছে। আর তাতে করে না নেট বলো, যাবতীয় কিচ্ছু এখানে নেই, ইলেকট্রিক নেই গোটা রাত্রির। আর আমি এই যে ভয়েস দিচ্ছি না ভিডিওতে, তখনও জানো তো না ইলেকট্রিক আছে না নেট আছে, ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে, পুরো খারাপ অবস্থা। অনেকদিন পরে জানো ঘরে গাছ রাখলাম। আগে আমার ঘরের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় না এরকম অরিজিনাল গাছ থাকতো, কিন্তু ওই যে গাছগুলো খারাপ হয়ে যায়, তারপর বারবার রোদে দিতে হয়, ঘরে আনতে হয়। বেশ ভাল লাগছে বলো। আর যতই আমরা প্লাস্টিকের বা কাগজের বা কাপড়ের দামি দামি ফুল টুল এনে ঘর সাজাই, অরিজিনাল তো সবসময় অরিজিনালই হয় বলো। আর এইখানে জানো তো 2 ধরনের স্নেক ট্রি আছে। এই দেখো, এটা একটা পুরো গ্রিন গ্রিন, আর এটা দেখো এরকম এই যে 2 সাইডে ইয়েলো বর্ডার, 2 রকম আছে। এই যে হলুদ হলুদ যেটা দেখছো বর্ডার, এটা আমাকে অনুভা দিয়েছিল। আর এই যে গ্রিনিশ যেটা, এটা আমার বাড়িতে ছিল। শাশুড়ি মা না বহু বছর আগে তার অফিস থেকে এনে লাগিয়েছিলেন বাড়িতে। আর এখন অনেকখানি বেলা হয়েছে জানো, এবার আমি টিফিনটা খেয়ে নেবো। আমার জন্য তো সাবু মাখা রেখেছি, আর সঙ্গে না কাল রাতে যে রসগোল্লাগুলো ছানার মধ্যে দিয়ে একটা অন্যরকমভাবে তৈরি করেছিলাম, সেটাও নিয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে। বড় খেয়ে গেল, একদম 1 বাটি বড় খেয়ে গেছে। ও খুব ভালোবাসে সাবু মাখা খেতে।
ভালো লাগছে সাবু মাখা খেতে। দারুণ হয়েছে খেতে। জানি আমার খাওয়া উচিত নয় একদম, জানো তো, জীবনেও আমি রোগা হব না, জানো। খুব ভালো হয়েছে খেতে। রসমালাই যখন করি মানে দুধ দুধ থাকে ব্যাপারটা, সেটা যেমন একরকম টেস্ট, এই যে ছানা ছানা করেছে না, এটাও অন্যরকম টেস্ট, খুব ভালো লাগছে। বিকেলে বোনের ছেলেকে আসতে বলেছে, ওকে দিয়ে দেবো, ও খুব ভালোবাসে মিষ্টি খেতে। আমার মেয়ে আবার খুব ভালোবাসে খেতে, কিন্তু মিষ্টি একদম ভালোবাসে না খেতে, মিষ্টিটা একদমই পছন্দ করে না। বোনের ছেলে খুব ভালোবাসে, ওই তাই জন্যই ওকে বললাম বিকেলবেলা আসিস, তোকে দিয়ে দেবো। আর তোমাদের না একটা জিনিস দেখানোই হয়নি, কালকে যে নাচের ক্লাস থেকে আসার সময় সেই হাটে বুড়িমাটার কাছ থেকে যে চুড়িটা নিলাম না, এই দেখো সেই চুড়িগুলো, বেশ ভালো জানো চুড়িগুলো, কি সুন্দর বেছে বেছে দিয়েছে, একটাও ফাটা না। আর আমি দেখো দুটো পরেও আছি, ওই যে মাপ দেওয়া দেখার সময় আর কি আমাকে দুটো পরিয়ে দেখছিল, সেই দুটো পরেও আছে। আফসোস হচ্ছে জানো তো, লাল চুড়িও যদি এরকম এক ডজন নিয়ে নিতাম কি সুন্দর হতো। আমার লাল চুড়ি অনেক রকম আছে, কিন্তু এরকম ঝলঝলে কাচের চুড়ি নেই, জানো তো, ভেলভেটের আছে, প্লাস্টিকের আছে। আসলে ভাবলাম টোটোটা যদি না দাঁড়ায় অতক্ষণ, ওর তো ভাড়ার ব্যাপার আছে না, তাই জন্য। সকালের দিকের পর এখন দুপুরবেলা আমি স্নান টান করে ওই দিকটা সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্নার জলটা না রান্নাঘরে শেষ হয়ে গেছিলো, সিঁড়ির নিচ থেকে এনে আগে জলটাকে ঠিক জায়গায় রেখে এবার এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত ডাল বসিয়ে না আমি চলে এসেছি বাগানে গাছ থেকে আম নিতে। টক ডাল বানাবো, আজ তো শনিবার, টক ডালটা ভালোই লাগবে। আর তাছাড়া জানো তো, এবছর তেমন একটা টক ডাল খাওয়াই হয়নি, একদিন খেয়েছিলাম মনে হয়। একদম জানো তো টক ডাল করা হয়নি এবছর, একদম না, একদিন করেছিলাম, এক দুদিন। মনে হলো আমের সময় তো চলেই যাচ্ছে, টক ডালই তো খাওয়া হলো না। হঠাৎ মনে পড়তেই না গাছ থেকে আমটা নিয়ে এলাম। আর সত্যি কথা বলতে গেলে কি বলতে, দেখো হলদেটে হয়ে এসছে, আমরা পাকার সময় হয়ে এসছে। আজ যেহেতু শনিবার তো নিরামিষের দিন, তো আজকে এই যে টক ডাল রান্না করছি, সাথে করবো সোয়াবিনের তরকারি আর বরবটি ভাজা। আর বর রাতে যদি কিছু করে দিতে বলে, যেমন বেগুন ভাজা হোক, পাঁপড় ভাজা হোক, কিছু না কিছু বলবে, কারণ মাছ ফাছ কিছু নেই তো আজকে, তাই জন্য আরেকটু কিছু লাগবে, সেটা রাতেও যেটা বলবে সেটা করে দেবো।
ভাত ডাল সবজি তো হয়ে গেছে। এবারে প্রেশার কুকারে না আমি একটু আলু সিদ্ধ বসিয়েছি। আর ওদিকে সকালে যে সাবু মাখা করেছিলাম তার থেকে না 1 মুঠের মতো সাবু জানো তো বেশি হয়েছিল। তো ওটা যদি ফ্রিজে রেখে দিই না ওইটুকু সাবু পড়েই থাকবে। আমি একটু সাবুর পায়েস বানিয়ে রাখলাম। এটা না আমার আবার খুব ভাল লাগে খেতে। বেকার সাবুটুকু ফ্রিজে রাখলে 2-4 দিন ধরে তো পড়েই থাকতো। এই যে আমি পায়েস বানিয়ে রাখলাম, কোনো এক সময় আমি খেয়ে নেবো। আর তাছাড়া আমি ভালোবাসি খেতে সাবুর পায়েস। আর এদিকে দেখো আমার বরবটি ভাজা হয়ে গেল ডালের সাথে খাওয়ার জন্যে। আজ বিকেলে বরকে না একটু আলু স্যান্ডউইচ বানিয়ে দেবো, তাই জন্যই আলুটা সিদ্ধ করে নিয়েছে। আর এবারে আলুটাকে সুন্দর করে পুরের মতো তৈরি করে নেব। আর তার জন্য কী করলাম বলো তো, কড়াইতে সাদা তেল দিলাম, তাতে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, তারপর টমেটো দিলাম, দিয়ে যে আলুটা দিয়ে কারি পাতা দিলাম। কারি পাতাটা তেলেই দিতে হতো, কিন্তু ওই যে ভুলে গেছি। আসলে যখন আমি রান্নাটা করছিলাম না তখন জানো তো লোডশেডিং হয়ে গেছিলো, আর পেঁয়াজ দেওয়া যেত, কিন্তু আজ তো শনিবার। আর আমি কি রান্না করেছি দেখো, আজকে তো শনিবার। বিকেলে যদি দেখি আবার কিছু করি। এখানে দেখো বরবটি ভেজেছি, আজকাল আলু দিইনি। সোয়াবিনের তরকারি করেছি, একটু ঝোল ঝোল রেখেছি কারণ ভাত মেখে খেতে হবে। এইখানে টকের ডাল, আর এখানে দেখো যেহেতু সন্ধেবেলা আমি স্যান্ডউইচ বানাবো তাই জন্য এখানে আলুটাকে একদম সুন্দরভাবে রেডি করে রেখে দিয়েছি। আমার রান্না বান্না করে রান্নাঘর দোর জানো তো পুরো পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবার আমি খাবো, তাই জন্য খাবার বাড়ছি। আর ওগুলো কেন ভিডিও করিনি বলো তো, তার কারণ লোডশেডিং তো, ইনভার্টারের আলোতে যেটুকু হচ্ছে সেটুকুই করেছে ভিডিও। এখন দেখো 4:35 বাজে একদম ঘড়ির কাঁটায়। এই সময়টা কতটা রোদ্দুর থাকার কথা বলো তো বাইরে। তারাও দেখাচ্ছে এখন বাইরের কি পরিস্থিতি। এই দেখো, দেখতে পাচ্ছ বাইরেটা পুরো কালো মেঘ করে পুরো ঝড় দেওয়া শুরু করেছে। ফ্লাশিং, আমি এর থেকে বাইরে বেশি বেরোতেও পারবো না, আমার ফ্লাশিংয়ে ভীষণ ভয় লাগে, আর উচিত নয়। দেখো বাইরেটা কীরকম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রি 7টা বেজে গেছে। দেখো, তবে না বৃষ্টি হোক। ওই দেখো বাপরে, আমি এই ফ্লাশিংয়ের ভীষণ ভয় পাই জানো তো, ওই জন্য দৌড়ে পালালাম। ফ্লাশিং শুরু হয়েছে, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না জানো তো, কি বিভৎস বৃষ্টি। বাবা গো, মনে হচ্ছে বাড়িঘর পুরো উল্টে দেবে জানো, কি বিভৎস বৃষ্টি হচ্ছে কি বলবো। পুরো সাদা হয়ে আর অন্ধকার, আমার সামনেটা তো পুরো জল জল হয়ে গেছে। ওঠাতে গেছিলাম, এক তো ফ্লাশিং হচ্ছে আর দ্বিতীয়ত পুরো অন্ধকার, উঠাবোটা কি বলো। তার জন্য আবার ফ্লাশিংয়ের আওয়াজে না পালিয়ে এলাম। যেমনি গরম গরম করছিলাম না, বৃষ্টিও হলো, কি বলবো জানো তো, কি বিভৎস কালবৈশাখী হলো। যেমন ঝড় বৃষ্টি, আমার তো পুরো উঠোন একদম বাইরের জল, ড্রেনের জলে একদম কাদা কাদা হয়ে গেছে। দেখো টপ ফপ সব উল্টে দিয়েছে। আর রাস্তাঘাটে তো শুনতে পাচ্ছি যে বড় বড় গাছ পড়ে গেছে, বড় বড় সমস্ত তার ফার সব ছিঁড়ে গেছে। কারেন্ট তো অফিসেই দুপুর থেকে, জানি না আজকে কারেন্ট আসবে কিনা, গোটা রাতেও যা অবস্থা বাইরের শুনছি। আর আমি এদিকে জানো তো বোনকে ডেকেছি আম কুড়োনোর জন্যে। এত আম পড়ে গেছে না গাছ থেকে, এবার একার পক্ষে জানো তো এত কুড়োনো সম্ভব নয়। যেই বৃষ্টিটা একটু কমলো, এখন কটা বাজে বলো তো, ওই 6:15 হবে। তো বৃষ্টিটা একটু কমতেই না বোনকে বললাম তুই একটু চলে আয় তো, আম কটা কুড়িয়ে নিই দুইজনে, কারণ একার পক্ষে না এত আম কুড়োনো সম্ভব নয় জানো তো। তাও পুরো পারিনি, গাছের আনাচে কানাচে না রয়ে গেছে আম, ওগুলো সকালে কুড়োবো। যেগুলো মেন সামনে সামনে ছিল সেগুলো দুই বোনে মিলে কুড়িয়ে নিয়েছে। কখনো একখান দোকান নকল পুজো। আচ্ছা, আর আম পড়েছে দেখো, এক বালতি আর এক হাঁড়ি। আর জানো তো আরও হয়েছিল, এক তো গাছের গোড়ায় এখনও আম কিছু রয়ে গেছে, আর তাছাড়া পাশের বাড়িতে কিছু দিলাম, আর আমাদের এই বৌদিদেরও কিছু দিলাম। তারপরেও দেখো এত আম, এবারে বোনকে কিছু দিয়ে দেবো। আর এদিকে ওই যে মিষ্টি করেছিলাম, বলছিলাম বোনের ছেলেকে দেবো, ওকে আসতে বলেছিলাম, এই বৃষ্টি বাদলের দিনে তো আর আসতে পারিনি, বোনের হাতে ওর জন্য মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সঙ্গে। বাই।